কালকে আপনার লোক দয়া শঙ্কর তরিতাকে জোর করে তুলে নিয়ে যাবে, বিয়ে করবে। যদিও তাদের সেই চেষ্টা সফল হয়নি, শেষ মুহূর্তে আমি গিয়ে তরিতাকে উদ্ধার করি। এটা আপনি জানেন না। সে কি? উঠি বাড়িতে এই ঘটনাটা প্ল্যান করা হয়েছিল। দয়াশঙ্করের সঙ্গে আপনার আরো কিছু লোক সেখানে ছিল, যারা তরিতাকে কিডন্যাপ করে এবং বিয়ে করবে বলে নিয়ে যায়। কি দয়াশঙ্কর এরকম কাজ করেছে? ভাবতে পারছি না। এইসব আমি কিছু জানি না। আপনি বলছেন বটে যে দয়াশঙ্কর আমার লোক, তো এইরকম একটা লোক আমার লোক হতে পারে না। এরকম একটা লোককে চাপকে আমি একদম ঠিক করে দেবো, আপনি কোনো চিন্তা করেন না। আমি একবার দয়াশঙ্করের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, সে আমি ব্যবস্থা করে দেবো আপনার সঙ্গে। আপনার কাছে যাতে ও আসে সেই ব্যবস্থা আমি করে। আমি দেখেন না আমি ওর কি ব্যবস্থা করি। আমি জায়গায় জায়গায় সালামি, আমি পিঠে সালামি, শুধু পিঠ কেন, হাঁটু নিয়ে নানান জায়গায় সালামি ছাড়া দেবো। আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে দেবো যাতে ও আপনার সঙ্গে দেখা হবে। কখন পাঠাবেন দয়াশঙ্কর? দেখছি তো খোঁজ খবর নিয়ে আমি এই দেখেন কথায় কথায় শুকনা মুখে স্টার্ট আপ গুলো বলো এগুলো। চন্দ্রবাবু, হ্যাঁ, আমি আরেকদিন বসবো, আজকে কিছু খাবো না। দয়া সম্পর্কে আমার চাই জন্য সঠিক। বাবা, আসার পর থেকে শুধু এই তরিতা তরিতা তরিতা। তরিতাটা কি, আর তাকে ঘিরে এত সমস্যা কেন? দেখো, এই তরিতা হইস গ্রাম্য ঝামেলা, বুঝেছো না? এই বছর ভর লেগে গেছে। এসব নিয়ে ভেও, দুদিন ছুটি কাটাতে এসেছো, মায়ের কাছে আদর খাও, তোমার মা নীতি বাগিস, নীতি কথা শুনবে, হ্যাঁ এইসব করে ছুটি টুটি কাটায়, আদর টাদর খেয়ে মনে থাকবে তো। এসবের মধ্যে জড়ায় না। ছোট খোকা, কি যে কোত্থেকে হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। ভয় করছে রে। মা, বলেছি না তুমি এসব উল্টোপাল্টা জিনিস নিয়ে ভাববে না। আমি তো এসে গেছি নাকি? ভাবতে তো একটু হবেই আমাকে। কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস এভাবে? দেখি একবার মুখটা, কি সুন্দর দেখাচ্ছে। আচ্ছা শোন না, এইবেলা স্নানটা সেরে ফেল না। যাচ্ছি। না যাচ্ছি না, এখনই যা, গিয়ে স্নান সেরে কপালে একটু সিঁদুর ঠেকিয়ে নিবি, ঠিক আছে? তারপর বাইরে আয় তো, গ্রামের অনেকগুলো মেয়ে এসছে তোর সঙ্গে দেখা করবে বলে। তাড়াতাড়ি স্নানটা সেরে একটা নতুন কাপড় পরে আসবি, কেমন? আবার ভালো কাপড় কেন? সদ্য বিয়ে হওয়া বউ, একটু সাজগোজ করবি না? আয়। কার ফোন? ও বুঝেছি, নি কথা বল। হ্যালো হ্যালো, কি করছো?
সকাল থেকে আমার কথা একবারও মনে পড়লো না? আর আমার তো এদিকে সারাক্ষণ আমার নতুন বউয়ের মুখটা মনে পড়ছে। এবার ফোন করলে না কেন? হ্যালো, কিলো শুনছো? ভালো লাগছে না, কিছু অস্বস্তি হচ্ছে। কি হয়েছে, আমি আসবো? না, এখন আসতে হবে না, রাখছি। কিসের অস্বস্তি মা? কিছু না। বিয়ে নিয়ে? তরিতা, আমি বলছি শোন, এই বিয়েতে তুই খুব সুখী হবি, তুই খুব ভালো থাকবি, মনের মধ্যে কোনো অস্বস্তি রাখিস না। তুই এখন মিত্তির বাড়ির বউ। না, তরিতা এখনো মিত্তির বাড়ির বউ হয়নি। তুমি? হ্যাঁ, আমাকেই আসতে হলো কিছু কথা বলার জন্য। বলো। কথাটা তরিতার সাথে, আর আমি ওর সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। বলো। তুমি যেটা ভাবছো যে আমাদের বাড়ির বউ হয়ে আমাদের বাড়িতে পা দেবে, সেটা ভুল। তোমার মিত্তির বাড়ির বউ হওয়ার তো কোনো যোগ্যতাই নেই। তুমি জানো মিত্তির বাড়ির বউ হতে গেলে কি লাগে, কি যোগ্যতা লাগে? কেন কেন তোমাকে মিত্তির বাড়ির বউ বলে স্বীকার করবো তরিতা? বিদেশে পড়েছো বলে, নাকি তুমি সাপ নিয়ে গবেষণা করছো বলে, নাকি সুন্দরগড়ের মেয়েদের জন্য অনেক কিছু করতে চাও বলে? কেন কেন তুমি মিত্তির বাড়ির বউ হয়ে আসবে? কোন কারণে? নাকি দাদা তোমাকে বিয়ের আসর থেকে উদ্ধার করেছিল বলে তোমার সব দায়টাকে নিতে হবে? উত্তর দাও, চুপ করে থেকো না, আনসার মি। তোমার এসব প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। উত্তর তো তোমাকে দিতেই হবে, না হলে আমি কোনোদিনও তোমাকে আমার বৌদি বলে স্বীকার করবো না। কথাটা মনে রেখো। আমি আর পাচ্ছি না, বিশ্বাস করো, আমি আর পাচ্ছি না। আমি এসব চাইনি। তুমি বলতে পারো আমার জন্য কেন খুশকে এসব সমস্যার সম্মুখীন হতে হবে? উত্তরটা তো তুই নিজেই জানিস, জানিস না বল? শোন, এত বাইরের লোকের অকথা কুকথা সব গায়ে মাখতে নেই। গায়ে মাখলে তো বাঁচতে পারবি না। মেয়ে থেকে বউ হতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয়, আর আমি জানি তুই সেটা পারবি। তুই আমার সাহসী মেয়ে, তুই আমার তরিতা। কি ব্যাপার মন্টু বাবু, আপনি? এই আপনার জিপ দেখি থামালাম। আপনার সব খবর ভালো তো মন্টু বাবু? ওই চলছে। ও, আপনাকে আমি একটা কথা জানাতেই ভুলে গেছি। কি বলে? অনেক ধন্যবাদ। কেন? আমি জানি মন্টু বাবু, ফোনটা আমাকে আপনিই করেছিলেন, আর সেই জন্যই আমি তরিতার খবরটা পাই। আমি বুঝতে পারি যে দয়া ওকে তুলে নিয়ে গেছে, তাই জন্য ওকে আমি উদ্ধার করতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই রেঞ্জার সাহেব, আপনি যে কি বলতেছেন আমি তো কিছু বুঝতে পারতেছি না। মানে আপনি বলতে চাইছেন যে আপনি ফোন করেননি? না মন্টু বাবু, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আমার দৃঢ় ধারণা যে আপনি আমায় ফোনটা করেছিলেন। যাকে, আসল কথা হলো তরিতাকে বাঁচানো গেছে। দয়াকে খুঁজছি, এখনো পাইনি। দয়া সংকটটাকে পেলেই বাকি হিসেবগুলো বুঝবো।